নিউক্লিয় বল কি না, নিউক্লিয় বল হচ্ছে কি একটি শর্ট রেঞ্জ ফোর্স। তাহলে আমরা বলতে পারি এই নিউক্লিয় বলকে শর্ট রেঞ্জ ফোর্স, যেটি হচ্ছে কি না মূলত হচ্ছে কি নিউক্লিয়াসের যে স্টেবিলিটি, এই স্টেবিলিটি প্রদান করার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি আকর্ষণজনিত বল, যার নাম হচ্ছে নিউক্লিয় বল। আর এই নিউক্লিয় বলকে আমরা বলছি হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স। তাহলে এখানে মূল কনসেপ্ট কি না, এখানে হচ্ছে কি নিউক্লিয় বলের মধ্যে যে বিকর্ষণ বলের মাত্রাটা অত্যাধিক যে হয়ে যায়, কার বিকর্ষণ না প্রোটনের বিকর্ষণ, এই বিকর্ষণ বলটাকে কাটানোর জন্য তখন কি ঘটে না একটি এক্সচেঞ্জ ঘটে। কার মধ্যে এক্সচেঞ্জ ঘটে না পজিটিভ প্রোটন কণার সঙ্গে নিস্তড়িত ইলেকট্রন কণার মধ্যে একটি এক্সচেঞ্জ ঘটে। তাহলে সেক্ষেত্রে এই প্রোটন টু নিউট্রন এবং নিউট্রন টু প্রোটন রূপান্তর কালে এক ধরনের কণার উৎপত্তি হয়, যার নাম হচ্ছে কি পাই মেসন কণা। এই পাই মেসন কণা কখন উৎপত্তি হচ্ছে না যখন হচ্ছে এই পার্টিকেল গুলো হচ্ছে কি এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে এক্ষেত্রে এই মেসন কণা যে উৎপত্তি ঘটবে তখন কি হচ্ছে এক ধরনের আকর্ষণ বল উৎপত্তি ঘটবে এই এক্সচেঞ্জের সময়, তার নাম বলেছি আমরা কি নিউক্লিয় বল। এই আকর্ষণ বল কি করবে না এই যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যার যে রিপালশন যে ফোর্স, এই রিপালশন ফোর্সটি হচ্ছে কি কিছুটা হচ্ছে প্রশমিত করবে, যার ফলে কি হবে না পরমাণু নিউক্লিয়াসের যে স্টেবিলিটি সেটা হচ্ছে কি বৃদ্ধি পাবে। হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিস্ট্রি। আজকে আমরা ক্লাস 12 এবং ক্লাস 9 যে অ্যাটমিক স্ট্রাকচার, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে মডার্ন ফিজিক্স, যার মধ্যে কি নিউক্লিয়ার ফিজিক্স, এই নিউক্লিয়ার ফিজিক্স একটি ইম্পর্টেন্ট একটি ইন্টারেস্টিং চ্যাপ্টার। আজকে আমরা এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ টপিক যার নাম হচ্ছে কি নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয়ার বল। এই নিউক্লিয়ার বল কি এবং নিউক্লিয়ার বল কেন উৎপত্তি ঘটে এবং নিউক্লিয়ার বল উৎপত্তির ফলে কি সুবিধা এবং এই নিউক্লিয়ার বল কোথায় উৎপত্তি হয় তা আমরা আজকে ডিটেলসে পড়বো। তাই তোমরা সবাই হচ্ছে ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমরা দেখবে, আশা করি তোমাদের যা ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। তাহলে নিউক্লিয়ার বল কি, নিউক্লিয়ার বল হচ্ছে একটি আকর্ষণজনিত একটি বল। তাহলে এক্ষেত্রে বলতে পারি আমরা প্রথমেই বলতে পারি যে নিউক্লিয়ার বল হচ্ছে একটি অ্যাট্রাকশন ফোর্স। এই অ্যাট্রাকশন ফোর্স কখন উৎপত্তি ঘটবে আর যখন হচ্ছে কি প্রোটন এবং নিউট্রন এক্সচেঞ্জ হবে। তাহলে প্রোটন টু নিউট্রন এবং নিউট্রন টু প্রোটন যে এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জ হওয়ার সময় কি ঘটবে না হচ্ছে একটা আকর্ষণজনিত অর্থাৎ অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে ক্রিয়েট হবে, যার ফলে কি হবে এই যে নিউক্লিয়াস আছে পজিটিভ নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে যে রিপালশন ফোর্স, এই রিপালশন ফোর্স কি হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স, এটি হচ্ছে কি সৃষ্টি হবে। তাহলে আমরা গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্টেশন করি তাহলে কি দেখবো এক্ষেত্রে শর্ট রেঞ্জ ফোর্স বলতে কি, তাহলে এদিকটা যদি আমরা বলি যে নিউক্লিয়ার ফোর্স আর এদিকটা বলতে যদি বলি আমরা যে ডিস্টেন্সটাকে যদি প্রকাশ করি তাহলে এক্ষেত্রে বলতে পারি এইভাবে। তাহলে এই যে কার্ভ এটা হচ্ছে কি রিপালশন ফোর্সকে কিন্তু ইন্ডিকেট করছে এবং ক্ষেত্রে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলতে পারি আমরা ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। তাহলে এক্ষেত্রে এই এরিয়ার মধ্যে যখন থাকছে তখন আমরা কি বলতে পারছি এটার মধ্যে তখন হচ্ছে কি না একটি নির্দিষ্ট রেঞ্জ থাকছে, তাকে বলছি আমরা শর্ট রেঞ্জ ফোর্স। এই ফোর্সের মান যদি আমরা লেন্থ প্রকাশ করি তাহলে আর এর মান কি, আর এর মান কিন্তু 2 × 10⁻⁻15 মিটার, এর থেকে কিন্তু কম, যার জন্য আমরা বলতে পারছি কি শর্ট রেঞ্জ ফোর্স। তাহলে এক্ষেত্রে আমরা যে বিজ্ঞানের যে ইউকোয়া, তাহলে ইউকোয়া তত্ত্বানুসারে কি বলতে পারি আমরা যে যখন হচ্ছে কি এটা কোর অঞ্চল, এই কোর অঞ্চলের ক্ষেত্রে যদি যে নিউট্রন এবং প্রোটন যে থাকছে তাহলে প্রোটন যদি আমরা প্রকাশ করি এইভাবে প্রোটন, এবং এখানে যদি আমরা প্রকাশ করি নিউট্রন, তাহলে প্রোটন টু নিউট্রন এবং নিউট্রন টু প্রোটন এক্সচেঞ্জ হওয়ার সময় যে পাই মেসন কণিকা, এই কণিকা কিন্তু তোমার হচ্ছে তৈরি হবে, যার ফলে কি হবে না একটা আকর্ষণ বল যে তৈরি হচ্ছে এই ক্ষেত্রে। তাহলে আকর্ষণ বল যে তৈরি হচ্ছে, এই আকর্ষণ বলের দরুন কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে না প্রোটন কণাগুলি হচ্ছে হাইলি টাইটলি ভাবে কিন্তু বাইন্ড অবস্থায় থাকছে, যার ফলে হচ্ছে রিপালশন যে ফোর্স, এই রিপালশন ফোর্সটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে বলতে পারি আমরা যে
এই রূপান্তর কেন হচ্ছে, কারণ কি, যে প্রোটন কণা হচ্ছে রিপালশন ফোর্সটা কাটানোর জন্য, এবং এই কাটানোর ফলে তখন কি ঘটতে পারে, তাদের কি হচ্ছে কি না ট্রান্সফার হতে হবে। এই ট্রান্সফার হলে কি হবে, একটা শর্ট রেঞ্জ ফোর্স, অর্থাৎ এই ফোর্স হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স, এটা হচ্ছে তৈরি হবে। তৈরি হলে কি হবে না, হচ্ছে রিপালশন ফোর্সটা কিন্তু কমে যাবে, ফলে হচ্ছে কি নিউক্লিয়াসের যে স্টেবিলিটি কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আমরা হচ্ছে কি আজকে আমরা নিউক্লিয়ার ফোর্স সম্বন্ধে বললাম, এটি খুব ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট। এই নিউক্লিয়ার ফোর্স হচ্ছে 4 প্রকার। কি কি হতে পারে না, প্রোটন টু প্রোটন রিপালশন ফোর্স, প্রোটন টু নিউট্রন অ্যাট্রাকশন ফোর্স, এবং হচ্ছে কি নিউটন টু নিউটন হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স, এবং প্রোটন টু প্রোটন অ্যাট্রাকশন ফোর্স। তাহলে এক্ষেত্রে আমরা এই 4 ধরনের যে ফোর্স কথা বললাম বলের, এই বল কিন্তু এই হচ্ছে নিউক্লিয়ার বলের হচ্ছে কি ক্লাসিফিকেশন, এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। তাহলে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এটি পরীক্ষা কিন্তু অবশ্যই তোমরা পাবে, তাই তোমরা হচ্ছে এটি অবশ্যই স্টাডি করে নাও। তাহলে অল দ্য বেস্ট সবাই।